সালটা 2010। এশিয়ান ট্যুর গলফের মঞ্চে বাংলাদেশি কেউ একজন। শুধু অংশগ্রহণ নয়, সেই আসরের শিরোপাও জিতেছিলেন তিনি। বলা হচ্ছে দেশসেরা গলফার সিদ্দিকুর রহমানের কথা। 2016 সালে প্রথম বাংলাদেশি হিসেবেও রিও অলিম্পিকে সরাসরি অংশগ্রহণ করেছিলেন তিনি। এবার সিদ্দিক যাচ্ছেন সৌদি মিশনে। আমি 13 তারিখে সৌদি যাচ্ছি, রিয়াদে। ওটা আমি গত বছর খেলেছি, নভেম্বরে ছিল, তো এবার একটু আগায় দিয়েছে। তো এবার আমি 13 তারিখে যাচ্ছি, 17 থেকে 20 টুর্নামেন্ট, তারপরে এক সপ্তাহ অফ দিয়ে কোরিয়াতে আছে। প্রস্তুতিটা ওইরকম স্ট্রংলি নিতে পারি নাই যদিও, বাট আলহামদুলিল্লাহ রোজা রেখে যতটুকু সম্ভব, অত বেশি করি নেই, বাট কোয়ালিটি প্র্যাকটিস করতে পারছি। গলফ ক্রীড়া বিশ্বে অন্যতম জনপ্রিয় ও ব্যয়বহুল একটি খেলা। বর্তমানে বাংলাদেশেও এই খেলার বেশ প্রচলন রয়েছে, তবে হয় না তেমন কোনো ঘরোয়া টুর্নামেন্ট, নেই গলফার তৈরিতে স্থায়ী কোনো প্ল্যাটফর্মও, যার জন্য যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপনের সহযোগিতা চান সিদ্দিক। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। তারা হচ্ছেন আমাদের গার্জিয়ান, তাদের কাছে চাওয়া ডেফিনেটলি থাকতে পারে যে আসলে আমাদের প্লেয়ার বের হওয়ার যে একটা প্ল্যাটফর্ম যদি না থাকে তখন কিন্তু ওইটার স্থায়িত্ব থাকে না। তো এরকম যদি একটা, আমি বলবো যে এরকম যদি একটা প্ল্যাটফর্ম, একটা স্ট্রং একটা প্ল্যাটফর্ম থাকে যেখান থেকে আমরা অনেক প্লেয়ার বের হয়ে আসবো, এরকম কিছু একটা আমি আশা করব। মেইন হচ্ছে গিয়ে টুর্নামেন্ট যদি বেশি নাম্বার অফ টুর্নামেন্ট থাকে আসলে খারাপ হওয়ার কোনো সুযোগ নাই। এদিকে ওয়ার্ল্ড গলফ র্যাঙ্কিংয়ে বেশ পিছিয়ে গেছেন সিদ্দিক। নিজের উন্নতিতে সর্বোচ্চ চেষ্টাও করছেন তিনি। স্বপ্ন বিশ্বের বড় বড় টুর্নামেন্ট জিতে বাংলাদেশের নামকে আরও উজ্জ্বল করতে। ওভারঅল আসলে আমি ওরকম খারাপ খেলি নাই, বাট আমাদের একটু সিস্টেমের কারণে এবং আমাদের ট্যুর অনেক বড় হয়ে গেছে, মানে প্রাইজ মানির দিকে, প্লেয়ারের দিকে, তো অনেক কম্পিটিটিভ ফিল্ড হয়ে গেছে। তো যার কারণে আমি আমার খেলাটা, আগের যে খেলাটা ছিল ওই খেলাটাই খেলতেছি, বাট এখন অনেক স্ট্রং কম্পিটিশন হওয়াতে আমারটা অতটা ওইরকম ভিজিবিলিটিতে আসতেছে না। সো আমাকে আরও ইমপ্রুভ করতে হবে ইন অর্ডার ফর র্যাঙ্কিংয়ে আসার জন্য। আমার লক্ষ্য আসলে আমি পিজিএ ট্যুর খেলবো, বাট ওইটা নিয়ে আমি এখনও মানে চেষ্টা করছি, স্বপ্ন দেখছি, বাকিটা আল্লাহ ভরসা। ওয়ার্ল্ড গলফ র্যাঙ্কিংয়ে সিদ্দিকের সেরা অবস্থান ছিল 117, 727 ধাপ পিছিয়ে বর্তমানে আছেন 844-এ। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা।